Hello friends, assalamu alaikum. আমি নুসরাত জানাচ্ছি। তো আজকে আমি তোমার সাথে শেয়ার করবো হাউ টু ইউজ মুভ টু ইন জিমেল বাংলা অর্থ। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের জিমেলের মধ্যে মুভ টু ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করবো। বিষয়টা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপসে আসার পরে জিমেলে ক্লিক করে জিমেলটা ওপেন হয়ে যাবে। আজকে বলছি তোমাদের সাথে আমি এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমরা আমাদের কোথায় আসবো, এখন বিষয়টা করার জন্য আমরা ধরো যে আমাদের প্রাইমারি থেকে এখন আমরা এখান থেকে ধরো আমি কিছু মেল আমি ধরো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মেলগুলো আমি ধরো মুভ করবো। তো মুভ করার জন্য কিন্তু যে মুভ টু এ ক্লিক করে আমরা মুভ করতে পারি। তাছাড়া আমরা এখান থেকে আমরা যে মেল মুভ করে আমরা বিভিন্ন জায়গায় কোন কোন জায়গায় মুভ করা যায় এর উপর ভিডিও কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে। তাছাড়া এখান থেকে কিভাবে আমরা এই ডিফারেন্ট ফোল্ডারে কিভাবে আমরা ডিফারেন্ট ফোল্ডারের দিকে আর কি মেল মুভ করা যায় এর উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন কাজটা করার জন্য আমি এই মুভ টু এ ক্লিক করবো বা মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে আমরা মুভ টু অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে আমি কাজটা করতে পারি। তো এক জায়গায় ক্লিক করলেই হচ্ছে এই যে আমাদের কিন্তু অপশনটা চলে আসছে। ব্যাস আসার পরে এখন বিষয়টা করার জন্য আমরা চাইলে এখান থেকে আমি এদিকে আমরা কোনো জায়গায় আমরা মুভ করতে পারি আমাদের এই যে এই মেলগুলোকে। এখন এই মেলগুলোকে ধরো আমি এখান থেকে আমরা কোন জায়গায় মুভ করব। তো এখন আমরা এখান থেকে আমি মেলগুলোকে মুভ করবো। আমরা যদি এখানে কোনো লেভেল থাকে এই লেভেলে ক্লিক করে মুভ করতে পারি বা আমি ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা একটা লেভেল তৈরি করে নিতে পারি। ব্যাস এখন আমি ধরো এটা আমরা লেভেলের নাম কি থাকবে, এই লেভেলের নাম ধরো আমরা থাকবে আমি ধরো এখানে একটা নাম দিয়ে দিলাম। ব্যাস এখান থেকে আমি ধরো একটা নাম দিয়ে দিলাম আমরা। ব্যাস দেওয়ার পর তারপর আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, এই লেভেলটা তৈরি হয়ে গেছে। এখন এখানে আসলে তাছাড়া এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তবু আমি তোমাদের বিষয়টা দেখাই দিলাম। এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই লেভেলের মধ্যে কিন্তু এই যে আমাদের যে তিনটা মেল আমরা মুভ করছি চলে আসছে এখানে। তারপর আবার যদি আমি এখানে এটা সিলেক্ট করি আবার এই লেভেল থেকে আমি ধরো আমাদের কোনো মেল আমরা মুভ করবো। তো এই যে মুভটা আসার পর আমরা কোন জায়গায় মুভ করবো এই মেলগুলা, দেখুন এখানে আসার পর আমি ধরো এই মেলগুলো আমরা ধরো এখান থেকে আমরা আবার আমাদের আগের জায়গায় আমরা কোথায় মুভ করবো, ইনবক্সে মুভ করবো। তা আবার ইনবক্সে ক্লিক করলে কিন্তু এই মেলগুলো কিন্তু ইনবক্সে মুভ হয়ে যাবে। এই যে এখানে আসার পর আমি এই যে এখান থেকে আসার পরে এই যে ইনবক্স দেখা দিলে কিন্তু ইনবক্সে মেলগুলো মুভ হয়ে যায়। তো এখন আমরা আমাদের এটা এইভাবে দেওয়ার পর এখন যদি আমি ইনবক্সে আসি আবার কিন্তু এই ধরো ইনবক্সে কিন্তু মেলগুলো মুভ হয়ে গেছে। এখন আবার ধরো এই বিষয়গুলো আমি সিলেক্ট করি। ব্যাস মেলগুলো সিলেক্ট করার পরে তারপর আবার যদি এখানে আসি আমরা এখানে ক্লিক করি, এই যে আমরা এই মুভ অপশনে ক্লিক করি। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আমাদের ধরো ইনবক্স থেকে আমি এই মেলগুলো আমরা স্প্যামে মুভ করব। মানে এই মেলগুলো ধরো আমার প্রয়োজন না, স্প্যামে আমরা কোন ধরনের মেল মুভ করি তাছাড়া কিভাবে স্প্যামে আমরা কি মেল মুভ করা যায় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে আমরা স্প্যামে আমরা কোন ধরনের মেল মুভ করি, তো এই মেল তিনটা ধরো আমাদের স্প্যাম টাইপের মেল, এই মেলগুলো আমাদের প্রয়োজন না। স্প্যামে ক্লিক করলে এখন আমাদের দুইটা অপশন আছে, রিপোর্ট স্প্যাম দিলে আমাদের মেলগুলো স্প্যামে চলে যাবে আর আনসাবস্ক্রাইব দিলে মেলগুলোতে স্প্যামে যাবে এবং আমাদের ধরো এই যে মেলগুলো কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে। এই মেলগুলো মানে পরবর্তীতে কোনো মেল যদি আমাদের এই কোম্পানি কোনো মেল আসে এখানে ইনবক্সে আসবে না। আমি রিপোর্ট স্প্যাম দিব, আমি আনসাবস্ক্রাইব করবো না। তাছাড়া এর উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো এখন বলছি তো তোমাদের, তো এখন আমি যদি মরে আসি আসার পর যদি স্প্যামে আসি এই যে তিনটা মেল আমরা এই যে স্প্যামে আমরা এখানে আনলাম, এই তিনটা মেল কিন্তু স্প্যামে চলে আসছে। ব্যাস আমরা দেখলাম বিষয়টা কি কাজ করে। ব্যাস দেখার পর তারপর আবার আমরা এখানে আসি, তারপর আমরা ইনবক্সে আসি। ব্যাস আসার পর তারপর আমি ধরে আমাদের আবার এই তিনটা মেল ধরে আমি সিলেক্ট করলাম, করার পর আমরা মুভ টু মুভের অপশন আমরা এখানে আসি। আসার পর আমাদের এই মেলগুলো ধরে আমি আবার কোথায় নিয়ে যাবো, আমরা আমাদের এখন ধরে এই মেলগুলো আমাদের প্রয়োজন এগুলো আমি ট্রাশে মুভ করবো। তো ট্রাশ দিলে এই মেলগুলো কিন্তু ট্রাশে মুভ হয়ে গেছে। এখন এখানে আসার পর নিজ দিকে আমি ট্রাশে আসি, ট্রাশে কিন্তু এই মেলগুলো আমি দেখতে পাচ্ছি। আবার যদি আমরা এখানে সিলেক্ট করে এখানে আসি আসার পরে যে ইনবক্স দিয়ে আবার আমি মেলগুলো চাইলে আবার আগের মতো আমি ইনবক্সে আমাদের আনতে পারি। ব্যাস এভাবে কিন্তু আমরা দেখলাম কিভাবে বিষয়গুলো আমাদের কাজ করে। ব্যাস বিষয় দেখাবো, তো এভাবে চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের জিমেলের মধ্যে মুভ টু ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।